সুপ্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত বাজারে জিনিসপত্রের দাম বাড়তে বা কমতে দেখি, কিন্তু এর পেছনে আসল খেলাটি নিয়ন্ত্রণ করে একটি অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তি আর কিছুই নয়, এটি হলো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি, যা আমরা মনিটারি পলিসি নামে চিনি। সহজ কথায় বলতে গেলে মনিটারি পলিসি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশের বাজারে মোট কত টাকা ঘুরবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। আর যদি একদম গোড়া থেকে চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে বাজারে যদি হঠাৎ করে অনেক বেশি টাকা চলে আসে, তবে মানুষের কেনার ক্ষমতা অস্বাভাবিক বেড়ে যায়। আর যখনই সবার হাতে প্রচুর টাকা থাকে, তখন প্রত্যেকেই বেশি বেশি জিনিস কিনতে চায়, যার ফলে বাজারে পণ্য ও সেবার এক বিশাল চাহিদা তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, বাজারে তো আর রাতারাতি পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। ফলে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়। অর্থনীতির ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যেখানে টাকার মান কমে যায় এবং জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যায়। ঠিক এই জায়গাটিতে কেন্দ্রীয় ব্যাংক তার মনিটারি পলিসি বা আর্থিক নীতি নিয়ে বাজারে প্রবেশ করে, যেন অর্থনীতিতে একটা ভারসাম্য বজায় থাকে। কেন্দ্রীয় ব্যাংক প্রধানত তিনটি বড় হাতিয়ার বা কৌশলের মাধ্যমে এই টাকা বা মুদ্রার প্রবাহ পুরোপুরি নিয়ন্ত্রণ করে থাকে। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো পলিসি রেট বা সুদের হারের পরিবর্তন করা, যা ব্যাংকগুলোর ঋণ দেওয়া ক্ষমতা নিয়ন্ত্রণ করে। যখন বাজারে টাকার প্রবাহ কমানোর দরকার হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক কড়া আর্থিক নীতি গ্রহণ করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য সুদের হার বাড়িয়ে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষ এবং বড় বড় ব্যবসায়ীদের উপর। ব্যাংক থেকে ঋণ নেওয়া তখন অনেক বেশি ব্যয়বহুল এবং কঠিন হয়ে পড়ে। মানুষ যখন ঋণ নেওয়া কমিয়ে দেয়, তখন স্বাভাবিকভাবেই তাদের হাতে খরচ করার মতো বাড়তি টাকা থাকে না এবং বাজারে অতিরিক্ত টাকা আস্তে আস্তে কমে আসে। আবার যখন অর্থনীতিতে মন্দা দেখা দেয় এবং মানুষের হাতে টাকা থাকে না, তখন কেন্দ্রীয় ব্যাংক ঠিক এর উল্টো কাজটি করে থাকে। তারা সুদের হার অনেক কমিয়ে দেয়, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা খুব সহজে এবং কম খরচে ব্যাংক থেকে বড় বড় লোন বা ঋণ নিতে পারে। এর ফলে বাজারে নতুন করে টাকার প্রবাহ বাড়ে, ব্যবসা বাণিজ্য আবার সচল হয় এবং মানুষের কর্মসংস্থান তৈরি হতে শুরু করে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কৌশলটি কেন্দ্রীয় ব্যাংক ব্যবহার করে, সেটিকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা সংক্ষেপে সিআরআর। দেশের প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে তাদের মোট আমানত বা জমার একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংক ক্যাশ বা নগদ হিসেবে জমা রাখতে হয়। যদি কেন্দ্রীয় ব্যাংক দেখে যে বাজারে টাকার পরিমাণ অনেক বেশি এবং তা কমানো দরকার, তবে তারা এই রিজার্ভের হার বা পার্সেন্টেজ বাড়িয়ে দেয়। যখনই সিআরআর বাড়িয়ে দেওয়া হয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব তহবিল কমে যায় এবং তারা সাধারণ মানুষকে বেশি ঋণ দিতে পারে না। আর যখন ব্যাংকগুলো ঋণ দেওয়ার হাত সংকুচিত হয়ে আসে, তখন স্বয়ংক্রিয়ভাবে বাজারে নতুন টাকার প্রবাহ এক ধাক্কায় কমে যায়। ঠিক এইভাবে বাজারে যখন টাকার সরবরাহ বাড়ানো প্রয়োজন পড়ে, তখন কেন্দ্রীয় ব্যাংক এই জমার হার বা সিআরআর অনেকটাই কমিয়ে দেয়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রচুর অতিরিক্ত টাকা চলে আসে, যা তারা খুব
সহজেই বাজারে ঋণ হিসেবে ছেড়ে দিতে পারে। তৃতীয় এবং অত্যন্ত কার্যকর হাতিয়ার হলো খোলা বাজারে বন্ড বা সরকারি সিকিউরিটিজ কেনা বেচা করা, যাকে ওপেন মার্কেট অপারেশন বলা হয়। যখন বাজারে অতিরিক্ত লিকুইডিটি বা তরল টাকা ঘুরে বেড়ায়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাজারে আকর্ষণীয় সুদ সরাসরি বন্ড বিক্রি করা শুরু করে। সাধারণ মানুষ, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাংকগুলো যখন এই বন্ড কেনে, তখন তাদের হাতে টাকা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের বন্ড বান্ডেলে চলে যায়। এর ফলে খুব দ্রুত সময়ের মধ্যে বাজার থেকে বিশাল পরিমাণের টাকা এক প্রকার তুলে নেওয়া বা গায়েব করা সম্ভব হয়। আবার যখন বাজারে টাকার সংকট তৈরি হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক নিজেই খোলা বাজার থেকে সেই বন্ধকগুলো মানুষের কাছ থেকে আবার চড়া দামে কিনে নেয়। এই বন্ধকের বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক তখন বাজারে প্রচুর নতুন টাকা ছেড়ে দেয়, যা দেশের অর্থনৈতিক গতিশীলতাকে আবার ফিরিয়ে আনে। এই পুরো মনিটারি পলিসি কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, জমানো টাকা এবং ভবিষ্যতে বাজেটের উপর গভীরভাবে প্রভাব ফেলে। একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা রাখতে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ রাখতে এই আর্থিক নীতি সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে একটি দেশের পুরো বাজার ব্যবস্থা ও মুদ্রা ব্যবস্থা ধসে পড়তে পারে, যা যে কোনো দেশের জন্য মারাত্মক বিপর্যয় নিয়ে আসে। আশা করি এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা খুব নিখুঁতভাবে বুঝতে পেরেছেন কিভাবে একটি কেন্দ্রীয় ব্যাংক পর্দার আড়াল থেকে দেশের পুরো অর্থনীতি এবং টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে। আপনার মূল্যবান সময় দিয়ে এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো ও সচেতন থাকবেন।